শ্রীম কথামৃতে ঠাকুরের কথা প্রায় হুবহু ধরে রাখার ফলে আমরা তার কথার সৌন্দর্য ও মাধুর্য দেখতে পাই। শ্রীরামকৃষ্ণের ভাষা আলোচনার পূর্বে আমাদের চলতি মাতৃভাষা ও সাধু ভাষার পার্থক্য জানা দরকার। শিশুরা স্বতঃস্ফূর্তভাবে মাতৃভাষা শেখে মা, বাবা, বন্ধু ও আত্মীয়-স্বজনদের কাছে, কিন্তু তারা শিক্ষিতদের ভাষা শেখে স্কুলের শিক্ষকদের কাছে গ্রন্থের মাধ্যমে। শৈশবে রামকৃষ্ণ স্থানীয় মাতৃভাষা বাংলা শেখেন, কিন্তু তিনি কখনো স্কুলে গিয়ে শিক্ষিত মহলের বইয়ের ভাষা শেখেননি। সুতরাং আমরা যখন কথামৃত পড়ি, তখন আমরা রামকৃষ্ণের বিশুদ্ধ প্রাণবন্ত চলতি গ্রাম্য ভাষা উপভোগ করি। তার ভাষা ছিল সরল ও মিষ্ট, তার শব্দগুলি ছিল পরিষ্কার ও মনোহারী, তার উপমাগুলি ছিল যথাযথ ও সুন্দর, তার বর্ণনা কবিত্বপূর্ণ ও স্পষ্ট, তার ভাব গভীর ও তাৎপর্যপূর্ণ, তার বাচনভঙ্গি মৌলিক ও আকর্ষণীয়, তার অঙ্গভঙ্গি ও ব্যঙ্গের উদ্দেশ্যে অনুকরণ ছিল কৌতুকপূর্ণ ও চিত্তবিনোদনকারী। রামকৃষ্ণ তার উচ্চ আধ্যাত্মিক শিক্ষাগুলি ছোট সরল বাক্যের মাধ্যমে বলতেন, যাতে সেগুলি শ্রোতাদের অন্তরে পৌঁছায়। তখনকার দিনে ভারতের শ্রেষ্ঠ পণ্ডিতেরা মুগ্ধ হয়ে এই অশিক্ষিত মন্দিরের পূজারীর কথা দীর্ঘক্ষণ বসে শুনতেন। সুতরাং রামকৃষ্ণের ভাষা বইয়ের ভাষা নয়, তার মাতৃভাষার সঙ্গে মেশানো দৈবী ভাষা, ডিভাইন ল্যাঙ্গুয়েজ। তিনি বলতেন, মা জগদম্বা এই মুখ দিয়ে কথা কন। 28শে মার্চ 1875 ইন্ডিয়ান মিররে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে প্রকাশিত হল একজন হিন্দু সাধু। আমরা সম্প্রতি একজন খাঁটি হিন্দু ভক্তের সঙ্গে দেখা করেছি, যার ভাবের গভীরতা, সরলতা ও অন্তর্দৃষ্টি আমাদের মুগ্ধ করেছে। তিনি কথা প্রসঙ্গে প্রচুর রূপক ও উপমা ব্যবহার করেন, যা অধিকাংশ সঙ্গত ও সুন্দর। রামকৃষ্ণের দেহত্যাগের পর 19শে আগস্ট 1886 সালে ইন্ডিয়ান মিররে প্রকাশিত হয়, শ্রীরামকৃষ্ণের একজন নিরক্ষর ব্যক্তি ছিলেন, বুদ্ধি ছিল প্রখর ও পর্যবেক্ষণ শক্তি ছিল তীক্ষ্ণ। তিনি তার ভাব প্রকাশ করতেন এমন সাবলীল সহজ ভাষায় যে ধর্ম ও দর্শনের জটিল বিষয়গুলি সাধারণ মানুষ অনায়াসে বুঝতে পারত। তার শিশুসুলভ সরলতা ও স্পষ্টবাদিতা, তার গভীর আধ্যাত্মিক অনুরাগ ও নিরভিমানতা, তার সদয় ও সহানুভূতিপূর্ণ ব্যবহার এবং নম্র ও আত্মগোপনকারী আচরণ সকলের চিত্ত
জয় করত। তার মধুর কণ্ঠের সঙ্গীত যে শুনেছে সেই মজেছে। শ্রীরামকৃষ্ণের ভাষা প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলেছেন, সরলতাই রহস্য। আমার গুরুর কথ্য অথচ গভীর ভাব প্রকাশক ভাষাই আমার আদর্শ। যাতে মানুষ বুঝতে পারে সেই ভাষাতেই ভাব প্রকাশ করতে হবে। 23শে ফেব্রুয়ারি 1896 স্বামীজি নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেন হলে মদীয় আচার্যদেব বক্তৃতায় বলেন, সহস্র সহস্র ব্যক্তি এই অপূর্ব মানুষটিকে দেখিতে এবং সরল গ্রাম্য ভাষায় তাহার উপদেশ শুনিতে আসিতে লাগিল। তাহার প্রত্যেকটি কথায় একটা শক্তি মাখানো থাকিত। প্রত্যেক কথাই হৃদয়ের তমরাশি দূর করিয়া দিত। কথায় কিছু নাই, ভাষাতেও কিছুই নাই। যে ব্যক্তি সেই কথা বলিতেছেন তাহার সত্তা, তিনি যাহা বলেন তাহাতে জড়াইয়া থাকে, তাই কথার জোর হয়। আমরা সকল সময়ে সময়ে ইহা অনুভব করি। আমরা খুব বড় বড় বক্তৃতা শুনিয়া থাকি, অনেক সুযুক্তিপূর্ণ প্রসঙ্গ শুনিয়া থাকি, তারপর বাড়ি গিয়া সব ভুলিয়া যাই। আবার অন্য সময়ে হয়তো অতি সরল ভাষায় 2-4টি কথা শুনিলাম, সেগুলি আমাদের প্রাণে এমন লাগিল যে সারা জীবনের জন্য সেই কথাগুলি আমাদের হৃদয়ে গাঁথিয়া গেল, আমাদের অঙ্গীভূত হইয়া গেল, স্থায়ী ফল প্রসব করিল। যে ব্যক্তি নিজের কথাগুলিতে নিজ সত্তা, নিজ জীবন প্রদান করিতে পারেন, তাহারই কথায় ফল হয়। কিন্তু তাহার মহাশক্তি সম্পন্ন হওয়া আবশ্যক। সর্বপ্রকার শিক্ষার অর্থই আদান প্রদান। আচার্য দিবেন, শিষ্য গ্রহণ করিবেন, কিন্তু আচার্যের কিছু দিবার বস্তু থাকা চাই। শিষ্যেরও গ্রহণ করিবার জন্য প্রস্তুত হওয়া চাই। একথা সত্য যে শ্রীরামকৃষ্ণ পুঁথিগত বিদ্যা শেখেননি, কিন্তু তাহার কথাই ছিল শাস্ত্র, যা সদা সত্যে প্রতিষ্ঠিত। স্বামীজি বেলুড় মঠের নিয়মাবলীতে উল্লেখ করেছেন, বেদাদি শাস্ত্র এতদিন অজ্ঞানান্ধকারে লুপ্ত ছিল, শ্রীরামকৃষ্ণরূপ প্রদীপ উহাকে পুনঃ প্রকাশিত করিল। আমেরিকায় থাকাকালে স্বামীজি ভক্তদের কাছে বাহ্য পূজা বক্তৃতাকালে বলেন, আমি সারা জীবন যার পদতলে বসে শিক্ষা লাভ করেছি, যার কয়েকটি মাত্র ভাব শিক্ষা দিতে চেষ্টা করছি, তিনি কোনক্রমে নিজের নাম লিখতে পারতেন। আমি সারা পৃথিবী পরিভ্রমণ করেছি, কিন্তু সারা জীবন তার মতো একজনকেও দেখলাম না। তার সম্বন্ধে ভাবলে নিজেকে নির্বোধ বলে মনে হয়। কেননা আমি বই পড়তে চাই, অথচ তিনি কোনোদিনই বই পড়েননি। অন্যের উচ্ছিষ্ট তিনি কখনো গ্রহণ করতে চাইতেন না, অর্থাৎ অন্যের চিন্তাধারাকে কোনোদিন
নকল করবার চেষ্টা করেননি। এই কারণে তিনি নিজেই নিজের বই ছিলেন।